এবার কি ইসরায়েলি ভূখণ্ডেও হামলা করবে আমেরিকা? প্রশ্নটা বাস্তবে অমূলক হলেও কাগজ কলমে হিসেব অন্তত তাই বলছে। কাতারের মতো শান্তিপূর্ণ দেশে উগ্রবাদী ইসরায়েলে হামলার পর বেরিয়ে এসেছে থলের বেড়াল। অনেকের মতে মধ্যপ্রাচ্যে নানা অপরাধের মদতদাতা আমেরিকাকে জানিয়েই কাতারে হামাস নেতাদের উপর হামলা চালিয়েছিল ইসরায়েল। এর মাধ্যমে আমেরিকার মুখোশ খুলে গেছে বলেও মনে করছেন অনেকে। তবে সবকিছু জেনেও না বোঝার ভান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের বিশ্বাস ফিরে পেতে নতুন এক নাটক মঞ্চস্থ করেছেন তিনি। পরবর্তী সময় কাতারে কেউ আগ্রাসন চালালে তাদের উপর উল্টো হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এটিকে গরু মেরে জুতাদানের মতো বলে মনে করছেন অনেকে। কাতারের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাহী আদেশ অনুযায়ী কাতারের উপর পুনরায় কোনো হামলা হলে পাল্টা সামরিক ব্যবস্থা নেবে আমেরিকা। নতুন নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, কাতার ও আমেরিকার সামরিক বাহিনীর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। দুই দেশের স্বার্থ ও দীর্ঘদিনের সহযোগিতার ভিত্তিতে আমেরিকা ও কাতার অবিচ্ছেদ্য অংশীদার। তিনি কাতারকে শান্তি ও স্থিতিশীলতার এক নির্ভরযোগ্য সহযোগী হিসেবেও আখ্যা দেন। ট্রাম্প বলেন, কাতারের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। কাতারের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনকে আমরা আমেরিকার শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেই বিবেচনা করব। গত 9 সেপ্টেম্বর কাতারের দোহায় থাকা হামাস নেতাদের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের 5 সদস্য নিহত হন, তবে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা। ইসরায়েলের হামলার পর ক্ষোভে ফুঁসে ওঠে কাতার। ইসরায়েলের হামলা কাতারের সার্বভৌমত্বে সরাসরি আঘাত বলে অভিযোগ করেছেন দেশটির নেতারা। এরপরে ঘটনার পর হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিকে ফোন করেন। কাতারের ভূখণ্ডে হামলার জন্য দেশটির প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাও চান ট্রাম্প ও নেতানিয়াহু। এছাড়া হামলার পর আরব ও ইসলামিক নেতাদের নিয়ে জরুরি সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমনকি হামলার 1 সপ্তাহ পর কাতারের দোহায় পৌঁছান তিনি। এই সফরে কাতারের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপরে সুর নরম করতে শোনা যায় কাতারকে। দীর্ঘদিন ধরে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার কাতার। এখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান ঘাঁটি রয়েছে। তাছাড়া কাতারকে নন নেটো মিত্র হিসেবেও ঘোষণা করেছিল আমেরিকা। তবে বিশ্লেষকদের মতে কাতারকে রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কোনো নেতার মৌখিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উপসাগরীয় বিষয় বিশ্লেষক বাদের আল সাইফ বলেন, মধ্যপ্রাচ্যে কাতারের মতো দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে আমেরিকার আরও স্থায়ী এবং লিখিত প্রতিশ্রুতি প্রয়োজন। তাহলে ট্রাম্পের প্রতিশ্রুতিকে ভরসা করা যায় বলেও মন্তব্য করেন তিনি।